সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমাদের ব্রয়লার খামারে চলে আসছি। আজকে আমি আপনাদের আমাদের খামারটি ঘুরে দেখাবো। দেখেন, বর্তমান কারেন্ট নেই। কারেন্ট না থাকার কারণে দেখেন কি অবস্থা। দুইটা ফ্যান কিন্তু অফ রয়েছে, একটা ফ্যান চলতেছে। এই যে পাশে আমাদের যেই আইপিএস রয়েছে, সেই আইপিএসের মাধ্যমে একটা ফ্যান চলতেছে। কারণ ভাই আমরা তো এখানে হচ্ছে ব্যাটারি দিয়ে আইপিএসটা তৈরি করছি। তো ব্যাটারি দেখেন, এই যে এইটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে আইপিএস কন্ট্রোলার। তো আর এই পাশে দেখেন এই মুরগিগুলো হচ্ছে অসুস্থ হয়ে গেছে, এই জন্য বাইর করে রাখা হয়েছে। ওই পাশে রয়েছে, এই পাশে রয়েছে। অবস্থা দেখেন একেবারে নাজেহাল। সকালে গেছে কারেন্ট, কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আসে নাই। দেখেন আমাদের খামারের অবস্থা এখন বর্তমান খুবই বাজে অবস্থায় রয়েছে খামার। দেখেন, যারা মুরগি পালন করতেছেন তারা কিন্তু এই সময়টা বুঝবেন যে কি অবস্থায় মুরগি থাকে। এখন যদি কারেন্ট যদি না আসে, তো খামারে কিন্তু প্রচণ্ড বড় একটা ধাক্কা যাবে, যে ধাক্কাতে কিন্তু মুরগি মারা যাবে সম্ভবত অনেকগুলা। তো বুঝতে পারছেন আমাদের এই ভিডিওতে যে বর্তমান যে গরম পড়তেছে, সেই গরমে কিন্তু এখন বর্তমান মুরগি পালন করা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি এখানে আসছি, তো দেখেন আমার চারিপাশ দিয়ে ঘিরে নিচ্ছে মুরগি। দেখেন গরমে এতটা অতিষ্ঠ হয়ে গেছে এরা। তো আমি আপনাদেরকে যেটি বলতেছি, আমাদের খামারটি আপনাদেরকে ঘুরে দেখাবো, এই গরমের পরিস্থিতি কেমন কি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তুলে ধরবো। দেখেন এখানে হচ্ছে পানি দেওয়া রয়েছে, ওখানে পানি রয়েছে, পানির পাত্র কিন্তু অলরেডি বের করা হয়েছে এবং বাইরে কিন্তু পানি দেওয়ার জন্য কিন্তু রেডি করা হচ্ছে। তো আশা করি আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে দেখেন এই যে ফ্যান, এখানে ফ্যানের নিচেই কিন্তু সম্পূর্ণ মুরগি রয়েছে। সম্পূর্ণ দেখেন চারিপাশ কিন্তু মুরগি নেই। দেখেন চারিপাশ কিন্তু কোনো মুরগি নেই। দেখেন চারিপাশ কিন্তু কোনো মুরগি নেই, শুধু মাঝে চলে গেছে যেখানে হচ্ছে বাতাস, সেই বাতাসের কাছে কিন্তু মুরগি চলে গেছে। এতটা পরিমাণ গরম পড়তেছে, সেই গরমে কিন্তু ওরা সহ্য করতে পারছে না। এত পরিমাণ গরম কিন্তু ওরা সহ্য করতে পারছে না। তো দেখেন এই যে হাঁপাচ্ছে, কি পরিমাণ হাঁপানো আপনাদের দেখেন। এই মুরগিটাই দেখেন, মুরগিটা হাঁপাচ্ছে কি পরিমাণ। এই দেখেন মুরগিগুলো হাঁপাচ্ছে কীরকম। তো দেখেন মুরগিগুলো হাঁপাচ্ছে, প্রচণ্ড হাঁপাচ্ছে, এত পরিমাণ গরম পড়তেছে যে এই গরমে কিন্তু মানুষই ঠিক থাকতে পারছে না। সেখানে কিন্তু এখানে হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি, সেখানে প্রশ্ন উঠতেছে। এখানে তো একেবারে বাজে অবস্থায় রয়েছে মুরগিগুলা। তো বুঝতে পারছেন আমাদের খামারের পরিস্থিতি। এবার আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো, সেগুলো হচ্ছে খামারের বাইরের অবস্থাগুলো কেমন কি রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেখেন ফ্যানের নিচে কিন্তু মুরগিগুলো রয়েছে, আর বাইরে কি অবস্থা। তো দেখেন আমাদের মুরগি ঘরের বাইরের অবস্থা, বাইরের পরিবেশ। এখানে কিন্তু মোটামুটি রোদ কিন্তু উপরে কিন্তু ভালো পরিমাণ আছে। একটা গাছের নিচেই খামারটা। তো খামারটা কিন্তু আপনারা দেখলেন, এই দেখেন খামারটা কিন্তু আমাদের শান্তশিষ্ট একটা পরিবেশে কিন্তু মোটামুটি রয়েছে। দেখেন এ পাশে একটা কলা গাছ, এবং কলা গাছের সামনেই কিন্তু আমাদের ঘরের যেই দরজা সেটা কিন্তু এখানে। আর মুরগির ঘর এই যে দেখছেন, এখানে কিন্তু আমাদের মুরগির ঘর এটাই। তো আশা করি আপনারা আমাদের খামারটি থেকে অনেক কিছু বুঝতে পারলেন, জানতে পারলেন। তো আজকে আর বেশি কথা বলবো না। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করেন। আর আপনাদের খামারে যদি কোনো প্রবলেম থাকে সেগুলোও কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার ট্রাই করব। তো আরও দেখেন এই যে এ পাশে তুষ রয়েছে, এবং এখানে ওষুধ মাপা হচ্ছে, মুরগিকে ওষুধ দেওয়া হবে দেখেন। আর এ পাশে মুরগি, এখানে এখানে অসুস্থ মুরগি, তা তো জানি না। এখানে অসুস্থ মুরগিগুলা এই যে। তো সকলের খামারে একটু বেশি বেশি যত্ন করবেন, কারণ যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমে কিন্তু মুরগি পালন করা খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন।
সকলে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।